পটুয়াখালীতে নিজ গ্রামে জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হলো লামিয়াকে। তার মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন প্রতিবেশীরা। জুলাই অভ্যুত্থানে বাবা শহীদ হওয়ার পর মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যা, কিছুতেই এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। লামিয়ার আত্মহত্যার দায় রাষ্ট্রকেই নিতে হবে বলছেন রাজনীতিবিদরা। রাজধানী থেকে ৯ মাস আগে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে ফিরেছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিন হাওলাদার। এবার বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হতে ফিরল মেয়ে লামিয়ার মরদেহ। পরিবারের এক সদস্যের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরেক মৃত্যু। পটুয়াখালীর দুমকির ধোপারহাটে গ্রামের বাড়িতে কান্নার রোল। লামিয়ার এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না স্বজন এলাকাবাসী। আত্মহত্যা কেন করলো, এইটা এই বর্তমান সরকারের কাছে আমাদের আগুল আবেদন। কারণটা তারা চিহ্নিত করবে। লামিয়া কি কারণে আত্মহত্যা করেছে এই কারণ উদ্ঘাটন করে এর সঠিক বিচার চাই। পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লামিয়ার জানাজা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। লামিয়া আত্মহত্যার ঘটনায় রাষ্ট্র কোনোভাবেই দায় এড়াতে পারে না বলছেন তারা। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ সাজা নিশ্চিতেরও দাবি জানান তারা। যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল, সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। জানাজা শেষে বাড়ির কাছেই বাবার কবরের পাশে লামিয়াকে দাফন করা হয়। ছেলের পর নাতনির কবরও নিজ হাতে খোঁড়েন সোবহান হাওলাদার। দাদু আজ 7টার সময় আমি দাদু ঢাকা গনে আপনার দ্বারে আমি চাই অর্ঘ সঠিক বিচার। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় লামিয়া আক্তারকে। জাহিদ হাসান, যমুনা নিউজ।